আজকের যে গরুগুলা এগুলো জাত উন্নয়ন করা গরু, এটা পারফেক্ট। কিন্তু আজকের যে গরু ভাই জাত উন্নয়ন করতে হলে কিন্তু দুধের দরকার আছে। আপনি একটা ভালো সিমেন্স দিবেন বাবা বাচ্চার আশায়, কিন্তু বাবার একটা বাচ্চা কিন্তু মিনিমাম সারাদিনে 7 থেকে 8 লিটার দুধ লাগে ভাই। আপনি এখন গরু কিনলেন ছোটো তয়তা কিনে নিয়ে যায়, যদি আপনি জাত উন্নয়ন করতে চান তাহলে তো হবে না। কিছু লোক আছে দেখবেন যে বড় ধরনের রন করে সারি গরু দেখা ব্যাংকের কাছে লোন লাই, এইসব লোকের জন্য ছোট গরু ভাই। কিন্তু যারা প্রকৃত জাত উন্নয়ন করার জন্য কাজ করবে সেসব ভাইয়ের জন্য মিনিমাম একটা গরুর 10 লিটার 12 লিটার দুধ থাকতে হবে। ঠিক আমি একটা বাবা বাচ্চা যেরকম মাঠে বাড়াবে সেজন্য ওই গরুটা 7-8 লিটার দুধ লাগবে বাচ্চাটার, তাছাড়া তো বাচ্চাটা পুষ্টিকর হবে না। তো এই জন্য যেন থেকে গরু কিনবেন আগে দেখবেন যে ওই গরুটার দুধ কতটুকু আছে। ওই দুধ না হলে কিন্তু ভালো মানের বাচ্চা আশা করা যায় না ভাই। আচ্ছা, মানে বাচ্চাকে খাওয়ানোর মতো দুধ হবে কিনা? বাচ্চাকে খাওয়ানোর মতন হবে, অথবা নিজের কিছু দুধ থাকে। আমি আজকের যে গরুগুলো দেখাবো ভাই, দর্শক দেখলে কোলের সাথে কি পর্যন্তের বাচ্চা আছে। আসলে দুধ না থাকলে কিন্তু এসব বাচ্চাগুলো এরকম হতো না ভাই। আচ্ছা, মানে প্রত্যেকটার সাথে দুধও আছে, বাচ্চাও ভালো আছে। এবং দর্শক দেখলে পরে বুঝতেন যে আসলে তোয়া ডেয়ারি ফার্মের গরুর প্রত্যেকটা কালেকশনটা কিরকম থাকে। এটা আজ নতুন না কিন্তু ভাই, এটা যে কোন থেকে ব্যবসা করে আসতেছি, চেষ্টা করি হাই কিছু রাখার জন্য ইনশাল্লাহ। রিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আপনাদের দোয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখে ভাই। আপনাদের বেচা কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে চলাচ্ছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া ভাই। আচ্ছা, আপনার এখান থেকে উন্নত জাতের বাচ্চা সহ যে গরুগুলো হয়ে থাকে মূলত এগুলো দুধের জন্য বেশি না বাচ্চা উৎপাদনের জন্য বেশি? আজকের যে গরুগুলা এগুলো জাত উন্নয়ন করা গরু, এটা পারফেক্ট। কিন্তু আজকের যে গরু ভাই জাত উন্নয়ন করতে হলে কিন্তু দুধের দরকার আছে। আপনি একটা ভালো সিমেন্স দিবেন বাবা বাচ্চার আশায়, কিন্তু বাবার একটা বাচ্চা কিন্তু মিনিমাম সারাদিনে 7 থেকে 8 লিটার দুধ লাগে ভাই। আপনি এখন গরু কিনলেন ছোটো তয়তা কিনে নিয়ে যায়, যদি আপনি জাত উন্নয়ন করতে চান তাহলে তো হবে না। কিছু লোক আছে দেখবেন যে বড় ধরনের রন করে সারি গরু দেখা ব্যাংকের কাছে লোন লাই, এইসব লোকের জন্য ছোট গরু ভাই। কিন্তু যারা প্রকৃত জাত উন্নয়ন করার জন্য কাজ করবে সেসব ভাইয়ের জন্য মিনিমাম একটা গরুর 10 লিটার 12 লিটার দুধ থাকতে হবে। ঠিক আমি একটা বাবা বাচ্চা যেরকম মাঠে বাড়াবে সেজন্য ওই গরুটা 7-8 লিটার দুধ লাগবে বাচ্চাটার, তাছাড়া তো বাচ্চাটা পুষ্টিকর হবে না। তো এই জন্য যেন থেকে গরু কিনবেন আগে দেখবেন যে ওই গরুটার দুধ কতটুকু আছে। ওই দুধ না হলে কিন্তু ভালো মানের বাচ্চা আশা করা যায় না ভাই। আচ্ছা, মানে বাচ্চাকে খাওয়ানোর মতো দুধ হবে কিনা? বাচ্চাকে খাওয়ানোর মতন হবে, অথবা নিজের কিছু দুধ থাকে। আমি আজকের যে গরুগুলো দেখাবো ভাই, দর্শক দেখলে কোলের সাথে কি পর্যন্তের বাচ্চা আছে। আসলে দুধ না থাকলে কিন্তু এসব বাচ্চাগুলো এরকম হতো না ভাই। আচ্ছা, মানে প্রত্যেকটার সাথে দুধও আছে, বাচ্চাও ভালো আছে। এবং দর্শক দেখলে পরে বুঝতেন যে আসলে তোয়া ডেয়ারি ফার্মের গরুর প্রত্যেকটা কালেকশনটা কিরকম থাকে। এটা আজ নতুন না কিন্তু ভাই, এটা যে কোন থেকে ব্যবসা করে আসতেছি, চেষ্টা করি হাই কিছু রাখার জন্য ইনশাল্লাহ। সেটাই। আর যদি কেউ লাল গরু খুঁজে থাকে বাচ্চা সহ গরু, রিপন ভাই এখানে মোটামুটি সবাই কম বেশি আসে। সবাই জানে যে তোয়া ডেয়ারি ফার্মে হাই পার্সেন্টের গরু যদি কিনতে চায়, যারা বড় গরু কিনতে চাবে, শায়াল গরুর মধ্যে, বাহামা গরুর মধ্যে এবং গাভীর সেক্টরটা বেশি করে, আমার কাছে তো সার বেশি থাকে না ভাই। গাভী বকনা এবং আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবে। আচ্ছা, আজকে কি ধরনের গরু খামার দর্শকদের দেখাবেন? আজকে জার্সি আছে, আর আপনার শায়াল বাহামা মিশ কিছু গরু আছে, গিরো আছে। হ্যাঁ, গিরো আছে। আজকে বহুত দিন পরে ভাই 2টা গির পাইছি। আচ্ছা, খুব হাই পার্সেন্টের 2টা গির আছে ভাই। আজকে তার একটা 12ই আগস্ট 2025 সাল। রিপন ভাই চলেন গরু আমরা এক এক করে দেখাই। আচ্ছা ভাই, দেখেন ভাই, আজকে ভিডিও শুরুতেই বিশাল আকৃতির একটা বাচ্চা সহ গাভী গরু আমাদের মাঝে নিয়ে আসছেন। শুরুতে গাভীটা সম্পর্কে বলেন, কি জাতমান কোয়ালিটি গরু এটা? গাভীর একটা বাহামা জাতের গাভী ভাই। ব্রাহ্মা এটা মানে 100 না ভাই, কিছুটা কম আছে, শায়ালের সাথে মিশ আছে, কিন্তু খুব গরুদমান একটা গাভী ভাই। আচ্ছা, অনেক বড় সরো ভারী মাজার একটা গরু। হ্যাঁ, মাজাটা দেখেন যে বডি টাক্সারটা একটু ডবল বডির একটা গাভী, বডিটা উষার কত খেয়াল করে দেখেন। এবং মাজা, গলা, কম্বল, লাভিটাও দেখেন, বা মাঝে লাভিটা পেঁচানো থাকে সেম। কিন্তু এগুলো থেকে দুধও আছে মেলা ভাই, আমি কিন্তু দুধ গ্যারান্টি দেবো না। আমার বাসায় এসে দুধটা দোয়ান করে দেখে শুনে তারপর নিয়ে যাবে ভাই। আচ্ছা, এগুলো একদম জাত উন্নয়ন করার জন্য একদম উপযুক্ত কালেকশন। দাঁতেও 2টা ভাই, 2টা দাঁত। হ্যাঁ, এই প্রথম বাচ্চাতে যে এত বড় গরু, টাকা দেখেন এই প্রথম বাচ্চা, এই যে মাত্র কলিশিং বের হচ্ছে। হ্যাঁ, খুব হাই পার্সেন্টের গরু। আসলে যারা এই জাত উন্নয়ন করার জন্য এই গরুগুলা নেবে, আমি মনে করি সর্বোচ্চ তার জন্য ভালো। কারণ গোটা দুধও আছে মেলা ভাই, আমি দুধের কথা বলতেছি না, তাই টাকা দেখেন তো গোটা দুধ কত লিটার হবে ভাই। এটা যে ভাই নেবেন চেষ্টা করবেন একটু খামার এসে দুধটা দোয়ান করে নিয়ে আসবেন। বানতলা তো বেশ ভালো আছে। হ্যাঁ, খুব সুন্দর ভাই। আচ্ছা, যারা গরু কিনতে চায় বাস্তবে এসে গরু দেখে নিতে পারবে। জি। সঙ্গে এটা কি বাচ্চা আছে দেখতেছি? এটার বাচ্চাটা হচ্ছে আপনার ষাঁড় বাচ্চা ভাই, বাহামা ষাঁড় বাচ্চা। আমি যে বাহামা ষাঁড় বাচ্চা বললাম, ওর কান আর মাথার দিক দিয়ে খেয়াল করবেন। আর এত ছোট বাচ্চা, টাকা দেখেন এখন চুটটা কি পরিমাণ, কিন্তু মাস পার হয়েছে। আর বাচ্চার মাজাটা কি,
মাজাটা একদম গাভী গরুর মতো, মাজাটা বেশ ভারী। এটা বামা গরু বাচ্চাগুলো সবার লাভিটাও দেখা দেখেন পেছানো লাভি বাচ্চাটার, আর মাজাটা কি পরিমাণ সৌন্দর্য হয়েছে ভাই, চুটটা অনেক সুন্দর, চোটটা অনেক সুন্দর, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটা কোনো দিক দিয়ে কমতি নাই বাহামার ভাই। এটা একটা 100 বিটের বাহামা বাচ্চা হয়েছে, খুব হাই গরুতে, যেমন পাওগুলা টাকা দেখেন তো কি মোটা পাওগুলা ভাই। বাচ্চা উৎপাদন প্লাস দুধ সব ক্ষেত্রে এই ধরনের গরু নিতে পারে। হ্যাঁ, এই ধরনের গরু এবং বাচ্চা কোনো দিক দিয়ে এগুলোর মানে কমতি নাই এক কথা ভাই। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নাম্বার, কত টাকা দাম রাখবেন? ভাই আমি এই 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা গরু দর্শক ভাইয়ের কাছে অনুরোধ, কোনো রকম ভুল তথ্য দিবেন না বা খারাপ ভাববেন না। দুটা গরু আমার বাসায় এসে দুধটা দোয়ান করবেন, দেখে শুনে দরদাম করে আপনারা নিয়ে যাবেন, বাস্তবে দেখবেন গরু দুইটা। জাস্ট আমার কাছে আসলে আমি এতটুকু দেখালাম। কোনো দর্শক ভাইয়ের কাছে অনুরোধ করা থাকলেও কেউ কোনো মন্তব্য করেন না ভাই, যে গরুগুলো আসলে রিপন ভাই দাম বললো না হ্যান ত্যান, এগুলো আসলে আপনাদের কাছে অনুরোধ, কেউ কোনো মন্তব্য করবেন না। রিপন ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 2 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ একদম লাল টকটকে, কি জাতমান কোয়ালিটি এটা? এটাও একটা শায়াল গাবি ভাই, শাহিওয়াল জাতের গরু এটা। হ্যাঁ, এটাও কিন্তু দাঁতে আসে নাই, এখনো দাঁতে আসে নাই, এখনো দাঁতে আসে নাই ভাই। আচ্ছা, অদাঁতে এই গরুগুলো বাচ্চা? হ্যাঁ, ওই যেমন লোক দাঁড়ালো আছে, লোকের দিক দেখলে পরে বুঝতেন যে গরুটা কি পরিমাণ হাইট আছে ভাই, এবং কি পরিমাণ উচ্চতা, কি পরিমাণ সৌন্দর্য। ও লাভিটা টাকা দেখেন, উলানটা টাকা দেখেন, মানে মাজাগুলা দেখবে দর্শক, গলা কম্বল, এর কোনো দিক দিয়ে কমতি নাই, গায়ে একটা স্পট বলতে কোনো জিনিস নাই ভাই। জাত উন্নয়নের জন্য একদম সেরা কালেকশন হবে, একদম সেরা কালেকশন হবে ভাই ইনশাআল্লাহ। আজকের ভিডিও সিরিয়ালের 2 নম্বরে গরু, এখনো দাঁত পড়ে নাই গরুটা বললেন? না, এখনো দাঁত পড়ে নাই ভাই। আচ্ছা, এটার সাথে কি বাচ্চা আছে? এটার সাথেও একটা বাহামা বকনা বাচ্চা, এটার সাথে ব্রাহ্মা বকনা বাচ্চা আছে। বাচ্চাটার গেটআপটা টাকা দেখেন ভাই। আচ্ছা, একদম সার গঠনের গরু দেখতেছি। হ্যাঁ, বাচ্চার গলা কম্বল এবং লাভি উলান, মানে বাচ্চার গেটআপই একটা অন্যরকম ভাই। আসলে মাও নইলে কিন্তু চাও হয় না, এটা বাস্তবে। যারা বড় বড় খামারি আছে তার জন্য এই গরুগুলো পারফেক্ট। গরুগুলোর দুধও আছে ভালো, এগুলো আপনার মনে করেন জাত উন্নয়ন করার জন্য, ভালো সিমেন্টের জন্য এই গরুগুলো সর্বোচ্চ ভালো। কি কারণ সব গরুগুলো ইয়ং গরু ভাই, এই গরু অল্প বয়সী গরু, গরুটা এখনো দাঁতে আসে না। এই গরুগুলো যে জাত উন্নয়ন যারা করতে চাচ্ছে, বড় বড় খামার যারা আছে, আসলে লাল গরুগুলার কিন্তু ভাই অসুখ বিসুখ বলতেও নাই, এটা আপনি নিজেও জানেন কিন্তু। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবেন? এই তো 1 আর 2 এই দুইটা গরু আমার সাথে একটু ফোনের মাধ্যমে কথাবার্তা বলি, দরদাম করে নিতে পারবো, আলোচনা দাম দর করে বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সঙ্গের বাচ্চাটাও মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, বাচ্চা গাভী দুধ সবকিছু হিসাব করে যারা গরু কিনবে বাস্তবে এসে গরু মিলায় গরু নিতে পারে। জি 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 ভাই। রিপন ভাই পাশের সিরিয়ালের 3 নম্বরে আরো একটা উচ্চ লম্বা বডির কান মাথা ভাঁজ করা যে গরুটা নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা একটা ইন্ডিয়ান গির গরু ভাই। ইন্ডিয়ান গির গরু? হ্যাঁ, গির জাতের গরুগুলো এমনি হাতে পায়ে উচ্চ লম্বা হয়। এটা অনেক লম্বা, ওই যেমন লোক ধরে রাখেছে দর্শক, লোকের দিক তাকালি পারে লোকটা কতটুকু উচ্চতা আছে এবং গরুটার বডিটা কত বড় হাই, এটা দর্শকরা দেখলে পরে বুঝতে পারবে ভাই। এবং রকগুলো তাকা দেখেন, পালানের গলা কম্বল লাভি, মানে কোনো দিক দিয়ে কমতি নাই এক কথা ভাই। আচ্ছা, একটু অযত্ন ছিল, শরীরে কম আছে। হ্যাঁ, এগুলো সব তো পার হওয়া গরু ভাই, পার হওয়া গরু আপনার মনে করেন গায়ে একটু ভাঙাই থাকে ভাই। এগুলো একটু এখন যত্ন দিলে পারে, মাসখানে খামারে রাখলে পারে ওই খালি গরুই অনেক টাকা বিক্রি হবে ভাই। বয়স কেমন গরুটার? গরুটার 2 দাঁত ভাই, সবে 2 দাঁত। জি। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা আছে এটা? সঙ্গে একটা বাহামা বকনা বাচ্চা, ব্রাহ্মা বকনা বাচ্চা। হ্যাঁ, টাকা দেখেন বাচ্চার উলানটা কোন পর্যন্ত গেছে ভাই, আর লাভিটা বিশেষ করে গলা কম্বলটার, বাছুরের মাজাটা দেখেন। আচ্ছা, একদম দেখার মতো বাচ্চা, দেখার মতো কাক বলে ভাই। আসলে এই গরুর পেট থেকে এরকম একটা সম্পদ দেশ আল্লাহ পাক, এটা নিজে হাত দিয়ে মনে করে দিয়েছে ভাই। আচ্ছা, ক্রেতা ভাইরা যদি বাস্তবে এসে বাচ্চাগুলো দেখে, আমার মনে হয় এক দেখাতেই পছন্দ করে নেবে। এটা 100% পছন্দ হবে ভাই বাচ্চাগুলো। আসলে এই গরুগুলোর ভবিষ্যতে তো ভাই বাচ্চাটা না হলে পরে তার, এটাও কিন্তু বাহামা বাচ্চা, এটা মাথার দিক তাকালে পরে দর্শক ভাইরা বুঝতে পারবি যে এটা আসলে কতটুক বাহামা, কতটুক কি বাচ্চাটা। খুবই সুন্দর গঠন। হ্যাঁ, এবং গাভিটাও খুব হাই পার্সেন্টের গাভি। এটা কত টাকা দাম রাখবেন? এটা কোনো দরদাম নাই, একই দাম পড়বে 1,70,000 টাকা। 1,70,000 টাকা? জি 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 ভাই। বাচ্চা গুনে যারা গরু নিতে চায় গরু দেখে নিতে পারবে। জি জি জি। পাশে আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে আগেরটার মতোই দেখতে কান মাথা ভাঁজ করা লম্বা সিংয়ের গরু আনছেন, এটা কি জাতের গরু? এটাও একটা ইন্ডিয়ান গির গরু ভাই। ইন্ডিয়ান গির জাতের গরু? হ্যাঁ, এই দুইটা গরু বহুত দিন পরে পার করতে পারছি। আগে অনেক কিছু গরু দেখাইছি ভাই, কিন্তু আসলে গির গরুগুলা কিন্তু আমরাও সচরাচর খুব কম মিলাতে পারতেছি ভাই। আসলে ভালো জিনিস পাইলে পারে কিন্তু ইনশাল্লাহ তোয়া ডেয়ারি ফার্মে সবসময় চেষ্টা করে হাই হাই কিছু রাখার জন্য। আসলে ভাই গির গরুগুলা বর্তমানে এখন মিলাতে পারতেছি না। তাহলে শুধু আমি না, আপনি দেখেন বহুত খামার আছে
কোনো জায়গা থেকে সহজে কিন্তু গির গরুগুলা মিলাতে কম পাওয়া যাচ্ছে। আর এই গির গরুগুলা যারাই নেবে আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে। এই গরুটা কিন্তু আবার প্রেগনেন্ট আছে ভাই। প্রেগনেন্ট আছে? হ্যাঁ, এটা 3 মাস প্লাস। 3 মাস প্লাস? জি জি জি। তাহলে তো একদম ডাক্তারদের চেক করে বোঝায় 100% রগগুলা তাকাতে যে উলানের যে রগগুলা, যে গরুটার যে দুধ আছে ভাই, মেলা দুধ আছে ভাই এখনো বর্তমানে। দাঁত কয়টা গরুটার? এটার দাঁতের 2টা। এটার বাচ্চাটা তাকা দেখেন যে কি পার্সেন্টের একটা গুজরাটি গিরের বাচ্চা আছে ভাই। গিরের একটা বাচ্চা আছে? হ্যাঁ, গুজরাটি গির, তাও খুব হাই পার্সেন্টের গিরের বাচ্চা ভাই। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স তাও 5 মাস প্লাস। 5 মাস প্লাস। গাবিটা 3 মাসের সিমেন্ট দেওয়া আছে? হ্যাঁ, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই। আচ্ছা। এবং ওর উলান পালান যে গঠন, যে ইন্ডিয়ার মধ্যে যে দড়ি ছাড়ি দেওয়া থাকে হাইটি বেড়ায়, যে গ্যালান্ডো জাত বলে, ওই জাতেরই গিরের সাথে আর কি গ্যালান্ডোর কিছু পার্সেন্ট পাইছে বাচ্চাটার মধ্যে ভাই। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবেন? আর বাচ্চাটা এখনই লম্বাটা টাকা দেখেন যে কি পরিমাণ লম্বাটা হয়েছে। এটা আসলে গ্যালান্ডো জাতের গরুগুলাই ভাই খুব হাই পার্সেন্টের হয়। আর এটার দাম রাখেছে 2,10,000 টাকা ভাই। 2,10,000 টাকা? জি জি জি। আচ্ছা, যারা গরু কিনতে চায় বাচ্চা সহ গাবিটা দেখতে পারে। সঙ্গে একটা বাচ্চা আছে, পেটে একটা বাচ্চা, নিজে একটা গাভী আছে। এই গাবিটা যে ভাই নেবে আমি মনে করি সে সর্বোচ্চ দেবে। বাচ্চাটার দাম কয় টাকা, গাবিটার দাম কয় টাকা, এখন দুধ আছে আবার প্রেগনেন্ট, এটা সর্বোচ্চ তার জন্য ভালো হবে ভাই, যে ভাই নেবে ইনশাল্লাহ। সেটাই, এটা সাইড করে দেন, পরবর্তী গরুটা আমরা দেখাই। আচ্ছা দেখেন রিপন ভাই, পাশে আজকে ভিডিও সিরিয়ালের 5 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা একটা 100 জার্সি গরু। 100 জার্সি এটা? জি। আচ্ছা, অনেক বড় সর ইন্ডিয়ান জার্সি নাকি এটা? না, এটা আসলে ইন্ডিয়ান কি বাগাবাড়ি, এটা দর্শকরা আইডিয়া করে নেবে, দেখে নিতে পারবে। হ্যাঁ, কিন্তু খুব হাই পার্সেন্টের টাকা দেখেন, সব শরীরটাই রগ। আর এই গরুটার যে দুধ আছে ভাই, আসলে আমি দুধের কথা দর্শকে বলবো, এই গরুটার দুধের কথা অন্তত বলে দেবো, যেহেতু জার্সি গরু। এই গরুটা যে ভাই নেবে 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 17 কেজি গ্যারান্টি? হ্যাঁ, 17 যদি 16 লিটার হয় ওনার আপ ডাউন খরচ পর্যন্ত আমি বহন করবো ভাই। এখানে এসে দুধ বুঝ করে দেওয়া বুঝ করে দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবে। কি বাচ্চার সাথে এটা? বকনা বাচ্চা, বাচ্চাও খুব হাই ক্লাস বাচ্চা মার আছে মধ্যে ভাই। জাতমান পাইছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চার বয়স? বাচ্চার বয়স তাও তো ভাই 10-12 দিন হয়ে গেল। 10 থেকে 12 দিন? হ্যাঁ। দুধ কি এখন পরিপূর্ণ না? হ্যাঁ, ইনশাল্লাহ পরিবর্তন। আমার থেকে আছে 17 লিটারের 1 কেজি হলেও বেশি পাবে ভাই, ইনশাল্লাহ কম হবে না। আর এই জার্সি গরুগুলা দর্শক দেখলে পরে বুঝতে পারবি না যে কি পার্সেন্টেজ আছে। দেখেন কোনো গলা কম্বল কিচ্ছু নাই কিন্তু ভাই, কালির নিচে দেখেন রগ কি পরিমাণ মোটা হয়ে যায়। প্রথম বাচ্চা দিল ভাই, 2টা দাঁত। আচ্ছা, কেউ যদি গরু নিতে ইচ্ছুক হয় অবশ্যই গরু দেখবে, দেখে নিতে পারবে। জি 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 ভাই। এটা আজকের ভিডিও সিরিয়ালের 5 নম্বরে গরু। এই বাচ্চা সহ গরুটা যদি দুধ মেলায় কেউ নিতে চায় কত টাকা দাম রাখবেন? আর এই বাচ্চাটা টাকা দেখেন খুব হাই পার্সেন্টের কিন্তু একটা বাচ্চা, বকনা বাচ্চা দেশে আল্লাহ পাক। আর এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় দাম পড়বে 2,10,000 টাকা। 2,10,000 টাকা? জি জি জি। দুধ 17 কেজি, সঙ্গে একটা বকনা বাচ্চা। গাভীটা দাঁতে কয়টা? 2টা ভাই। 2 দাঁত। এটা অরিজিনাল বিটের একটা জার্সি। আর আসলে জার্সি গরুগুলা দুধ মারে না, এটা দর্শকরা সবাই জানে ভাই, এটা ইনশাল্লাহ। সেটাই, এটা সিরিয়ালে ছিল 5 নাম্বার, উঠায় দেন। 6 নাম্বারটা দেখাই আমরা। আচ্ছা দেখেন রিপন ভাই, 6 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন ভাই, এটা কি জাতের গরু? এইটা হচ্ছে, এটাও একটা ইন্ডিয়ান জার্সি গরু। ইন্ডিয়ান জার্সি? জি ভাই। বডিতে তো বড় হয়েছে এটা অনেক বড় গরু ভাই। এটাও সবে মাত্র কিন্তু 2টা দাঁত। 2 দাঁত? 2 দাঁতে উলানের রগগুলো দেখলে পরে বুঝতাম যে আসলে এই গরুগুলো দুধ কেরাম দিচ্ছে। আচ্ছা। এটা থেকেও কিন্তু বর্তমানে আমি 14-15 লিটার দুধ টানতেছি ভাই। 14 থেকে 15 কেজি? হ্যাঁ, কিন্তু এর সাথে একটা ভবিষ্যতে একটা জিনিস আছে ভাই, বাচ্চাটা কিন্তু মুন্ডি বাচ্চা ভাই। মুন্ডি বাচ্চা? হ্যাঁ, মুন্ডি বকনা বাচ্চা, খুব হাই পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, আমরা একটু বাচ্চাটা দেখে, কি জাতের বাচ্চা হয়েছে এটা? বাচ্চাটাও আপনি টাকা দেখেন যে কি পার্সেন্টের একটা বাচ্চা দেশ আল্লাহ পাক। বকনা বাচ্চা, বাচ্চাটা মুন্ডি বাচ্চা, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই। মুন্ডি বাচ্চা, সিং হবে না? সিং হবে না। আর বাচ্চাটা লম্বা, এখন কি পরিমাণ টাকা দেখেন বাচ্চাটা। আসলে জার্সি মুন্ডি গুলা কিন্তু এটা ইন্ডিয়ারই সিমেজ দিয়া, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা এবং গাভী। দর্শক দেখলে পরে বুঝতে পারবে ভাই আসলে যে এই গরুগুলা কেমন কি সমাচার। আচ্ছা, দুধের গ্যারান্টি কয় কেজি এটা? যদি কোনো দর্শক ভাই এটা নেয় সেই ক্ষেত্রে দুধ গ্যারান্টি থাকবে 14 লিটার ভাই। 14 কেজি? হ্যাঁ, এবং আবার বাচ্চাটা কি দিয়েছেন, আসলে আমি বাচ্চাটাকে একটু বেশি করে দুধ খাওয়াই। এগোটা যদি ভালোভাবে সিপি দুধ দোয়ানো যায় 16 লিটার 16.5 লিটার দুধ হবে, কিন্তু ভাই বাচ্চা তো নষ্ট হয়ে যাবে। যে বাচ্চার যে গরুটা, এই জন্য দুধটা একটু কম দোয়। আর দাঁতেও 2টা, এক্সেস দুধ বললেও তো হবে না, যতটুকু পাচ্ছি এতটুকু বলবো দর্শক। এটা নিলে কত টাকা রাখবেন? এটা কোনো দরদাম নাই, একই দাম পড়বে 1,60,000 টাকা। 1,60,000 হ্যাঁ, টাকা? 1,60,000 টাকা গাভী বাচ্চা ইনশাল্লাহ। গাভী বাচ্চা, দুধটা ভালো আছে, সেই হিসেবে কেনার মতো দাম আছে। কি টাকা দেখেন, বানগুলা কি ভাই, উলান পালান সর্বোচ্চ সৌন্দর্য। হ্যাঁ। আচ্ছা, যে ক্রেতা ভাই গরু কিনতে ইচ্ছুক খামারে এসে গরুগুলো দেখে ভিডিওর সঙ্গে গরুর মিল আছে কিনা সবকিছু বুঝ করে নিতে পারবে গরু। জি 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 ভাই। আজকে আপাতত 6 পিস গরু দেখালেন নাকি? রিপন ভাই, পাশে দেখতেছি আরো একটা গরু আছে, 7 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী বাচ্চার একটা প্যাকেজ করছেন। এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা একটা জার্সি শায়াল মিশ একটা গরু ভাই। জার্সি শায়াল ক্রস টাইপের একটা গরু? জি জি জি। এটার বয়স কেমন হয়েছে? এটাও দাঁতে 2টা,
এটার আপনার বাচ্চা আছে সঙ্গে, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা আছে ভাই, খুবই সুন্দর বাচ্চা আছে সুন্দর এটা। সুন্দর বাচ্চা, এবং গরুটাও খুব সুন্দর, আর এই গরুটার দুধও আছে কিন্তু ভাই ভালো, আচ্ছা, প্রত্যেকটা গরুরই কিন্তু দুধে ভালো আজকে আলহামদুলিল্লাহ। এটা কি প্রথম বাচ্চা? এটা প্রথম বাচ্চা ভাই। এটা প্রথম বাচ্চা দিছে। হ্যাঁ। আমরা একটু বাচ্চাটা দেখাবো, কি বাচ্চা হয়েছে এটা? এটার বাচ্চাটা আপনার ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। জি, টাকা দেখেন যে বাচ্চার গেট আপটা কি ভাই, খুবই গঠন সম্পন্ন হ্যাঁ, বাচ্চা। আসলে এই বাচ্চাগুলা, এই গাভীগুলা ভাই যারাই কিনবেন, হুম। আমি মনে করি তার টাকা কোনোদিনই হারাবে না, ব্যাংকে রাখার মতো গরু ভাই আচ্ছা এইসব গরু। আচ্ছা, ষাঁড় বাচ্চা সহ একটা গরু, দুধ কি এখানে এসে বুঝ করে নেবে নাকি? জি 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 ভাই, এই গরুটা তারপর আমি দুধের কথা একটু ধারণা দিই, এটা 12 লিটারের উপরে দুধ হলে নেবেন, আলিলে লাগবে না, আচ্ছা, উনি আপ ডাউন খরচ কিন্তু আমি ব্যাক করবো। দাম কত রাখবেন? আর এটা কোনো দরদাম নাই, এটাও 1,70,000 টাকা দাম ভাই। 1,70,000 এইবার টাকা। একটা জিনিস আপনাকে বলি, বাচ্চাটার দাম কয় টাকা, গাভীটার দাম কয় টাকা, এরকম ভাবে মেল করে আরো 5 টাকা আমার দেখবেন আপনারা, হুম। দেখে শুনে যদি মনে হয় যে না রিপন ভাইয়ের গরু জাতে মানে দামে দুধে সব ঠিক আছে, তাহলে পরে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, কেটে কেটে দামে ভাগ করে যদি কেনার মতো হয় নিবে, না হলে না, এগুলো দরকার গরু নেই। আসলেই ভাই বাস্তবে ভালো ভাই, আপনার ভিডিও কতটুকু মনে হচ্ছে জানি না, আসলে আমার গরু কিন্তু লেতে লোক আসে না ভাই, আলহামদুলিল্লাহ নিজ দায়িত্বতে বেশিরভাগ গরু পাঠাতে হয়। আমার তো অসংখ্য গরু আছে দেখলাম। প্রচুর গরু আছে ভাই, এগুলো সব বায়না করা গরু ভাই। আচ্ছা, তো এইগুলো আপাতত দেখানোর উপযোগী ছিল, এইগুলো দেখাই দিলাম। এর বাইরে আরো গরু খামারে আসা যাওয়া করে, এর মধ্যে চাইলে 2-4টা নিতে পারবে। জি 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 ভাই, ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, তো রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।